দ্বারকায় চলে গিয়েছিল, যে বস্ত্রটি পরেছিল গীতা হাতিকে প্রণাম করতে, যে বস্ত্রটি পরেছিল সেই বস্ত্রটি 100 বছর রাধারানী পরেছিল, সে ধুলায় পরে গোড়া করে দিয়েছিল। তো যখন আমার গোবিন্দ রথে চড়ে যাচ্ছে, রাধারানী ধুলায় পরে কাঁদছে, আর সখীরা কাঁদছে, গোপীরা কাঁদছে। আমার গোবিন্দ রথ থেকে নেমে এসে আমার গোবিন্দ কাঁদছে। আমার ভক্তরা এত ভালোবাসে, আচ্ছা আমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছি বলে তারা এমন করে কাঁদছে। আমার ভগবান রাধারানীকে ভক্তকে জড়িয়ে ধরে বলছে, রাধে তুমি দুঃখ করো না, আমি আজকে কাল চলে আসবো। এমন করে বলে গোবিন্দ আমার রথে চলে গেল। ওই রাধারানী ধুলায় পরে গড়াগড়ি যাচ্ছে, আমার বধূ আসবে ওই অপেক্ষায় আছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছরও যায়, 2 বছরও যায়, কত বছরে চলে যায়, গোবিন্দ ফিরে আসে। সখীদের কাছে বলছে, সখীরে সখী তোরাই বল, বধূ আমাকে বলে গেল আজকে কাল চলে আসবে, কিন্তু কই বধূ তো ফিরে আসে। বল সখী আমি কি নিয়ে থাকবো? সখী যা তোরা ওই রাধাকুণ্ড থেকে মাটি তুলে নিয়ে আয়। রাধাকুণ্ড থেকে যখন মাটি তুলে নিয়ে এসে সখীরা যখন রাধারানীকে দিয়েছে, রাধারানী একটা গোবিন্দের মূর্তি অঙ্কিত করলো, গোবিন্দের একটি মূর্তি অঙ্কিত করলো, মাথায় চূড়া দিল, মুখে হাসি দিল, হাতে বাঁশি দিল, এই জানদেশ পর্যন্ত তৈরি করলো, অঙ্কিত করলো, কিন্তু 2টি চরণ অঙ্কিত করলো না। সখীরা বলছে, রাধে গোবিন্দের তুই সকল কিছু অঙ্কিত করলি, কিন্তু 2টি চরণ কেন অঙ্কিত করলি না? রাধারানী বলছে, সখীরে যে গোবিন্দকে ভালোবেসে এই জগতের সংসারে কৃষ্ণ কলঙ্কিত হয়েছে, যে গোবিন্দের চরণে জীবনে জয়বনা দেহ মন প্রাণ সঁপে দিয়েছিল, সে গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। আমি 2টি চরণ অঙ্কিত করি কেন জানিস? এই গোবিন্দ যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কি নিয়ে থাকবো সখী বল? শোনে শোনে সখী, এই জগৎ সংসারে সুখে থাকি আর দুঃখে থাকি, এই জগৎ সংসারে ভাই বলো আর বন্ধু বলো, এই জগৎ সংসারে কেউ তো কারো না। শোনো শোনো রে সখী, এই জগৎ সংসারে বলব গোবিন্দ বিনে আমার কে আছে? ও সখী রে এই জগতে গোবিন্দ বিনা ওরে আমার কেবা ওরে সখী কেবা আছে? আমি সুখে থাকি, সুখে দুঃখে থাকি, এই জগতে গোবিন্দ বিনা